এই সপ্তাহের শেষে ভাবছি পাহাড়ে যাব। মানে যদি আবহাওয়া ভালো থাকে আর ছুটিটা ম্যানেজ করতে পারি তাহলে বন্ধুদের সাথে একটা ছোট দারুণ ট্রিপ হবে যাবে। তুমি এক রূপ। আমি সেই শ্রম। আমার কাজই তোমাকে আকার দিয়েছে। এই কথাগুলোর মধ্যে কিন্তু শ্রম আর মর্যাদার একটা গভীর অনুভূতি লুকিয়ে আছে। চলুন তাহলে পুরো অভিব্যক্তিটা একবার মন দিয়ে শোনা যাক। যখন আমি খোদাই করছিলাম, তুমি ছিলে শুধু পাথর। আমার কাজ শেষে তুমি পবিত্র হলে আর আমাকে দূরে রাখা হলো। তুমি দাঁড়িয়ে আছো আমার তৈরি করা জায়গায়, অথচ আমার সেখানে দাঁড়ানোর অনুমতি নেই। তোমার সামনের আলো আমার ঘামে জ্বলে, অথচ আমার জীবন অন্ধকারে থেকে যায়। আমার হাতে যা তৈরি হয় তা সম্মানিত, কিন্তু সেই হাতগুলোই মর্যাদা পায় না। জন্ম নয়, কাজ নয়, যা মানুষকে সংজ্ঞায়িত করে মানুষ কেবলই মানুষ। তো এই যে কথাগুলো, এর মূল উদ্দেশ্য কিন্তু কোনো সংঘাত তৈরি করা নয়। মানে এটা কাউকে দোষ দেওয়া বা বিভেদ তৈরির জন্য বলা হচ্ছে না, বরং এটা আমাদের সবার মধ্যে একটা সচেতনতা তৈরির চেষ্টা, আমাদের সবাইকে একটা নতুন পথের দিশা দেখানোর জন্য। আচ্ছা, এত শক্তিশালী একটা বার্তাকে তো এর আসল রূপে রক্ষা করতে হবে, তাই না? এর জন্য কিন্তু একটা পুরো সিস্টেম তৈরি করা হয়েছে। চলুন দেখি এই কাঠামোটা ঠিক কিভাবে কাজ করে। এই সিস্টেমটার একটা নামও আছে, উইথ লাভ অ্যানলজি। এর আসল লক্ষ্যটা হল মানুষের বাস্তবতাকে খুব মর্যাদা দিয়ে তুলে ধরা, কোনো রকম অভিযোগ বা বিভেদ ছাড়াই। এটা আসলে চেষ্টা বৈষম্য আর মানবিক মূল্যবোধের মতো বিষয়গুলো নিয়ে আমাদের আরও সচেতন করে তুলতে চায়। এই সিস্টেমের একেবারে কেন্দ্রে আছে একটা নীতি, যাকে বলা হচ্ছে এক উৎস নিয়ন্ত্রণ। এর দুটো নিয়ম কিন্তু একদম পাথরে খোদাই করা, এগুলো কখনোই বদলানো যাবে না। এক, বার্তার মূল অর্থ সবসময় একই থাকতে হবে। আর দুই, এর ভেতরের যে অনুভূতি সেটাকে মানবিক রাখতে হবে। তবে হ্যাঁ, বাকি সব কিছু, যেমন ধরুন ফরম্যাট বা ভাষা, সেগুলো দরকার মতো মানিয়ে নেওয়া যেতে পারে। এখন প্রশ্ন হল, এই যে মানবিক অনুভূতির কথা বলা হচ্ছে, এটাকে রক্ষা করা হয় কিভাবে? এর জন্য কিছু বেশ শক্ত নিয়ম বা যাকে বলা যায় আবেগিক সুরক্ষা কবচ তৈরি করা হয়েছে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একদিকে বলা হচ্ছে নরম সুর আর নীরব শক্তি বজায় রাখতে, আর অন্যদিকে ক্রোধ বা অভিযোগের কোনো জায়গাই নেই। আসল লক্ষ্যটা কিন্তু কোনো কিছু প্রমাণ করা না, বরং একজন সাধারণ মানুষের চোখে সত্যটা ঠিক কেমন সেটাই তুলে ধরা। শুধু অনুভূতিই নয়, ভাষা, অডিও, এমনকি ভিজুয়ালসের জন্য কিন্তু কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। যেমন শব্দ হবে খুব সহজ আর স্পষ্ট, কথা বলার গতি হবে ধীর, আর মাঝে মাঝে থাকবে অর্থপূর্ণ নীরবতা। আর দেখুন, প্রতিটা ফ্রেমে শুধু একটাই আইডিয়া। এই সব কিছু মিলিয়েই বার্তার বিশুদ্ধতাটা ধরে রাখা হয়। বেশ, তাহলে এত নিয়ম মেনে তৈরি করা এই বার্তাটা সারা বিশ্বের মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া হয়? চলুন এবার সেই দিকটা একটু দেখি। এর জন্য একটা বহুভাষা প্রক্রিয়া ব্যবহার করা হয়। কাজটা শুরু হয় ইংরেজি স্ক্রিপ্ট দিয়ে, কিন্তু যখন অন্য কোনো ভাষায় এটাকে নিয়ে যাওয়া হয়, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হলো শব্দ ধরে ধরে অনুবাদ করা যাবে না। মূল অর্থ আর ভেতরের আবেগটা ধরে রাখতে হবে। এমনভাবে করতে হবে যেন আউটপুটটা শুনে মনে না হয় যে এটা কোনো অনুবাদ, বরং সেই ভাষার মানুষের কাছে যেন এটা একদম স্বাভাবিক শোনায়। তার মানে মূল লক্ষ্যটা কি দাঁড়ালো? সত্য একটাই থাকবে, কিন্তু কণ্ঠ হবে অনেক। আর এর ফলে অনুভূতিটাও সারা বিশ্বে একই থাকবে। তাহলে এ পুরো সিস্টেমটার শেষ উদ্দেশ্যটা কি? চলুন সব শেষে আমরা আবার সেই মূল বার্তার কাছেই ফিরে যাই। এই কথাটা খুব মন দিয়ে খেয়াল করুন। এটা কিন্তু নিছক কোনো কন্টেন্ট নয়, এটা একটা মানুষের কণ্ঠ। এর উদ্দেশ্য মনোযোগ পাওয়া নয়, বরং বোঝাপড়া তৈরি করা। এক পৃথিবী, এক জীবন, এক মর্যাদা। এই সপ্তাহের শেষে ভাবছি পাহাড়ে যাব। মানে যদি আবহাওয়া ভালো থাকে আর ছুটিটা ম্যানেজ করতে পারি তাহলে বন্ধুদের সাথে একটা ছোট দারুণ ট্রিপ হবে যাবে।